प्रीतम कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिकीर्तम नमम्यहम्। वृंदा वै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण प्रेम भक्ति प्रदे देवी सत्वत्वयि नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पंद जगद्गुरु नित्यलीला प्रभु शिल भक्ति वेदांत बामन गोसाई गुरु महाराज पाठक गोसाई गुरु महाराज भक्त ज्ञान केशव गोस्वामी महाराज शिला भक्त सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद गौर किशोरदास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ दास गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार्श्व राधा विनोद बिहारी सकल भगवत अवतार जुगन तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलियाधमे भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक आदर अहित कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णववृंद वैष्णवी वृंदा भक्तवृंद कच्चा बच्चा सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रणाम ज्ञापन करे आपनार कृपा करुण आशीर्वाद करुन যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিয়াস। জয় শ্রী রাধা শরণম জয় শ্রী রাধা শরণম জয় শ্রী রাধা শরণম জয় শ্রী রাধা শরণম। अद्य भगवान श्री कृष्ण चंद्रेर लादिनी शक्ति वृषभानु रायनंदिनी श्रीमती राधारानी तार आज के शुभ आविर्भाव तिथि बासर এই তিথিকে কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠান। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের কথা যেমন শাস্ত্রীয় গোপনীয় বেদের অত্যন্ত গোপনীয় বস্তু হচ্ছে ভগবান গোবিন্দ এবং গোবিন্দ থেকেও অতি গোপনীয় মহাগোপনীয় তত্ত্ব হচ্ছে বৃষভানু রায়নন্দিনী রাধারানী। রাধারানীর তার কৃপার মহিমা স্বয়ং কৃষ্ণ বর্ণন করতে অসমর্থ। রাধারানীর দিকে স্বয়ং কৃষ্ণ তিনি সচরাচর তাকাতে পারতেন না। রাধারানীর তার এমন মহিমা বিষয়ের দ্বারা স্বয়ং কৃষ্ণকেও বশীভূত করেছেন। কৃপা কটাক্ষ
দৃষ্টির দ্বারা বিশ্ব জগৎকে যেমন মহামায়া মোহিত করে রেখে দেয়, ঠিক তদ্রূপ শ্রীকৃষ্ণকেও যত অবতার তত্ত্ব আদি রয়েছে সকলকে মোহিত করে রেখেছেন রাধারানী। এই জন্য কৃষ্ণ যদি অত্যন্ত গোপনীয় বস্তু হন, তা রাধারানী অত্যন্ত গোপনীয়। তা অত্যন্ত গোপনীয় মানে অত্যন্ত হৃদয়ের বস্তু ভগবান কৃষ্ণের, যেটিকে তিনি সৃষ্টির পূর্বে যখন তিনি একা ছিলেন সৃষ্টিকে প্রকাশিত করেন নাই, নিজের মধ্যে কোনো লীলা আদি ভাব প্রকট করার জন্য হৃদয়ে বাসনা প্রকটিত হয় নাই। নিজে নিজেকে অত্যন্ত গূঢ় রূপে আনন্দ উপলব্ধি করার ভাবনা ভগবান কৃষ্ণচন্দ্রের হৃদয়ে জাগে নাই। অত্যন্ত গোপনীয় স্বয়ং কৃষ্ণের হৃদয়ের মধ্যেই তিনি লুক্কায়িত করে রেখেছিলেন। যেমন মানুষের অত্যন্ত মূল্যবান সম্পদকে গোপনে লুকিয়ে রেখে দেয় যাতে কেউ যেন জানতে পারে, নিজে ছাড়া, এমনকি নিজের ঘরের লোককেও জানায় না। এত গোপনীয় বস্তু নিজে ছাড়া অন্য কেউ জানে না। সেরকম রাধারানী এমন এক বস্তু, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এক গোপ্যের তত্ত্বকে গুড়ায়িত বস্তু, তিনি ছাড়া পরে কেউ জানে না। এমন এক তিনি বস্তু, যে বস্তুর দ্বারা স্বয়ং ভগবান কৃষ্ণ যেমন নিজেকে অবতারা বলে নিজেকে প্রকট করে গোটা বিশ্বকে আনন্দে পরিপূর্ণ পরিচালনাদি করেছেন, আবার ওই কৃষ্ণকে খেলা করার জন্য, ক্রীড়া করার জন্য, মেতিয়ে রাখার জন্য, সেবা তাকে উন্মত্ত করবার জন্য বিষভানু নন্দিনী রাধা রানীও তিনিও তার অঙ্গ থেকে অবতার বের করেছেন। নিতাই গৌর প্রেমানন্দ। কৃষ্ণ যেমন তিনি নিজেকে অংশের অংশ, বিভিন্ন অংশ আদি বহু কিছু যেমন প্রকট করেছেন, অবতার আদি, রাম, নৃসিংহ, বামন, কল্কি, বরাহ আদি বহু লীলা প্রকট করার জন্য যেন ভগবান নিজেকে যেমন বিস্তার করেছেন, আবার মহিষীর বিবাহে তিনি আবার নানা প্রকার রূপ ধারণ করে তাদের বিবাহ করেছেন। রাসলীলাতে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র দুই গোপীর মাঝখানে তিনি নৃত্য করছেন, যেমন প্রকাশ করেছেন, সেরকম ওইসব গোপীগুলো কারা? স্বয়ং রাধা রানী তিনি প্রকাশ করেছেন কৃষ্ণ। তাহলে এদিকে দেখা যাচ্ছে যে কৃষ্ণর দিক দিয়ে রাধারানী কোনো দিকে কম নয়। যদি বিচার দিক দিয়ে দেখায়, রাধারানীর কথা ব্যক্ত করতে গিয়ে স্বয়ং কৃষ্ণ বলছেন, আমাকে বশ করতে কে পারে যে আমার থেকে কোটি গুণে গুণান্বিত। হরে কৃষ্ণ। আমাকে কে বশ করতে পারে? আমাকে প্রেমের দ্বারা কে রসে ডুবাতে পারে? কে আমাকে খেলা করতে পারে আমার সঙ্গে? কে আমাকে ঘুরাতে পারে তার মতো করে কে ঘুরাতে পারে? বৃষভানু রায় নন্দিনী শ্রীমতী রাধারানী। আমার থেকে অধিক গুণ যিনি, তিনিই পারেন। আমার রসের বৈচিত্র্য যা কিছু তিনি, একাধিক ভাবে কেউ যদি বলে বাবা সম্পত্তি সব আমার, দাবিদার যদি থাকে, তা বৃষভানু নন্দিনী তিনি একমাত্র দাবিদার। নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য তার রসের বৈচিত্র্য এমন এক
এক ভগবানের এমন এক কথা, তার গোপনীয় বস্তুকে যিনি প্রকট করছেন, শাস্ত্র নিজেকেও সে বস্তুকে প্রকট করতে পারছেন না, কৃষ্ণ পাচ্ছেন না, গোপন করে রেখে দিচ্ছে। বেদ আদি শাস্ত্র আমাদের কি দিয়েছে, কি এমন দিয়েছে যে আমরা সেই বস্তুকে অনায়াসে উপলব্ধি করতে পারি, জেনে নিতে পারি, বুঝিয়ে নিতে পারি। বেদ গোপ্য বিষয় বলা রয়েছে, বেদ গোপ্য বিষয়, যেটা বেদই জানে না, বেদ চুপ হয়ে গেছে। তা যেখানে আমাদের মূল বস্তু চুপ হয়ে যায়, তাহলে কে মুখ খুলবে, কে প্রকাশ করবে? গোপনীয় বস্তুকে প্রকাশ করবে কে, কে খুলবে? তাই এই রসে ডুবাবার জন্য, জগৎকে আনন্দ প্রদান করবার জন্য স্বয়ং কৃষ্ণ নিজেকেই প্রকট করার জন্য, ভাবনাকে উদ্বুদ্ধ করার জন্য তিনি প্রকাশ করতে আরম্ভ করলেন। ভিতর থেকে বের করলেন যে আমাকেই বের করতে হবে, সকলের বেদগোপ্য বস্তু আমাকেই প্রকাশ করতে হবে। তাই নিত্য গোলক বৃন্দাবনে সেই রাধারানী রাসের মধ্যে প্রকাশিত হবেন। সকলে সেখানে উপস্থিত হয়েছেন। কৃষ্ণও তিনি চিন্তান্বিত, কি চিন্তান্বিত না, যাকে আমি প্রকট করব তার ধ্যান করছেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। কৃষ্ণ যার ধ্যান করেন, যাকে ধ্যানের দ্বারা বের করছেন, বাইরে বাক্স খুলে হৃদয় থেকে বের করছেন, তাকে প্রকাশ করছেন, তাকে। তা কিরকম বস্তু তিনি? যেমন আমরা দেখতে পাই গর্গাচার্য কৃষ্ণের নাম রাখছেন কি করে? ধ্যান করে। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, আর কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। ধ্যান করে বলছে। আর সেই রাধারানীকে নিজের অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে প্রকট করবে, ধ্যান করছেন। যেন কিন্তু অভাব, যেন তিনি মনে করছে কি জন্য একটা অভাব, যেন পরিপূর্ণ হচ্ছেন না, যেন তিনি প্রকাশ করতে চাচ্ছেন, যেন তিনি ধ্যানস্থ হয়েছেন। আর ধ্যানস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাম অঙ্গ থেকে বৃষভানুরায়নন্দিনী শ্রীমতী রাধারানী প্রকটিত হয়ে গেলেন। বলো রাধা রানী কি, রাধা রানী কি, জয় শ্রী রাধা রানী কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়ে রাসে প্রকট করবে, প্রকাশিত হবেন। তাই সঙ্গে সঙ্গে তিনি বাইর হয়ে পুষ্প চয়ন করতে আরম্ভ করলেন। পুষ্প চয়ন করছেন তিনি। সুন্দর সুন্দর সেই অপ্রাকৃত গোলক বৃন্দাবনে, এখানে মতো ফুল নয়, ঝরে পড়ে যাবে, ক্ষণিকের সঙ্গে গন্ধ থাকবে, পালিয়ে যাবে, আর গন্ধ পাওয়া যাবে তা নয়। অতি সুগন্ধ পরিপূর্ণ সে পুষ্প নিয়ে এসে গোবিন্দের চরণে তিনি সমর্পণ করলেন। এই যে তার নাম হলো রাধা। সর্বপ্রথম তিনি গোবিন্দের সেবার সৌষ্ঠবকে নিজে ধাবিত হবেন। তার মানে কি? সেবা দ্বারা কি বুঝাতে যাচ্ছে রাধারানী? আমি জগৎকে কৃষ্ণ সেবার এই গূঢ় রহস্য আমি প্রদান করব, সেবা শিক্ষা আমি জগৎকে জানাবো। প্রত্যেকটি জীবের হৃদয়ে এই কৃষ্ণ ভাবনাকে আমি জাগরিত করব, প্রকটিত করব। এই জন্য কৃষ্ণ ভাবময়ী রাধা, কৃষ্ণ প্রেমময়ী শ্রী রাধা প্রকট করবেন। কিভাবে? ভক্তি রাধা কৃষ্ণ প্রেম ভক্তি মূর্তিমান তিনি প্রকট করবেন, সবার ষষ্ঠকে তিনি জগৎকে জানাবেন। এর তার নাম হলো রাধা। রাসে তিনি যাবেন, এই জন্য তিনি প্রকট হয়ে গেল রা। আর সেবা করার জন্য তিনি ধাপতে গোবিন্দের সেবায় তিনি নিয়োজিত হয়েছিলেন। এই হলো রাধা। মানে রা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ
তৎপর হয়ে থাকে। কে বলল আমার আল্লাদিনী শক্তি, আমার রাধার কথা কে নাম করলো? রা। ভগবান তখন মানে অত্যন্ত ভাবান্বিত হয়ে তিনি দেখেন কে ভাগ্যবান ব্যক্তি, কে সৌভাগ্যবান ব্যক্তি যে আমার প্রেয়সীর নাম করছে রা। কে নাম করছে? সে ব্যক্তিটা কিরকম মহাসৌভাগ্যবান। তিনি উকি মেরে তাকিয়ে দেখছে কে কে আমার রাধারানীর নাম নিল, কে আবার রাধারানীর নাম করলো। সে মহা সৌভাগ্যবান, মহা সৌভাগ্যবান। তার মতো ভাগ্যবানের ত্রিজগতে কেউ নেই। কৃষ্ণ ভাবছেন কে সেরা, তাকে একবার দেখাছি। তাকে যদি দেখি আমার রাধা রা বলেছে তো এতে আমার জীবন ধন্যাতি ধন্য। ওই রা নামটা শোনার জন্য ভক্তের মুখে শোনার জন্য কৃষ্ণ লালায়িত হয়ে থাকে। তাকে দর্শন করা তো দূরের কথা, কৃষ্ণ এই রা শব্দটি শোনার জন্য তিনি তৎপর হয়ে থাকে, শুধু রা শব্দটা শোনার জন্য। কে রা বলল? মহাসৌভাগ্যবান। আর যখন ধা বলে দিল তখন ভগবান কৃষ্ণ ধাবিত হয়ে ভক্তর সান্নিধ্য লাভ করে। এরকম ভক্ত যদি সান্নিধ্য লাভ করি, এদের মাধ্যমে আমি ভগবানকে লাভ, আমার রাধারা প্রেয়সীকে আমি লাভ করতে পারি। জগৎজীব লাভ করতে পারবে। নিজেকে অত্যন্ত ধন্যাতে ধন্য মনে করেন যে ভক্ত একবার রাধারানীর নাম যে করে, কৃষ্ণ তার মহা সৌভাগ্যের কথা বর্ণন দিয়েছে। বুঝা গেল? শাস্ত্রে তার বর্ণন রয়েছে কোটি সপি মহা, মানে আমি যে ভগবান, আমি যে পরতত্ত্ব বস্তু। অনেক তো দেব দেবতা বহু কিছু আছে, তাদের ভজনে সকলে যায়, কিন্তু আমি যে পরাৎপর যে তত্ত্ব যে ভগবান, আমার ভজন করার জন্য কজন মা আসে, কজন আমার তত্ত্ব অবগত হয়। হরে কৃষ্ণ। আবার আমার থেকে যে অত্যন্ত যে আমার রাধারানী হৃদয় ধন, তার নাম কে করে? আরো উচ্চ কোটির ভাবনার তার মহিমাকে ব্যক্ত করছেন শাস্ত্রে। স্বয়ং কৃষ্ণ তার বক্তব্য পেশ করতে পারছেন না, সমাপ্ত করতে পারছেন না, রাধা নামের এত তার মহিমা। তারা আমরা তো জড় ভোগী জীব, নানা রকম কামনা বাসনা আবার জর্জরিত। এরকম রাধা নাম আমাদের মুখে শোভা পায় না। নিদায় গৌর প্রেমানন্দে। কামনা বাসনা জড় ভাবনা বিষয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তবু আমরা অভিমান করি আমার রাধারানীর সেবক, আমি কৃষ্ণের সেবক, আমি গুরুর সেবক, আমি বৈষ্ণবের সেবক, তবু অভিমান করি। কিন্তু এই অভিমানটা করি, কিন্তু কতটা আমার যোগ্যতা আছে যদি বিচার করে দেখি, প্রতিষ্ঠিত হয়েছি, তখন এগুলো আমরা বুঝতে পারি। নিদায় গৌর প্রেমানন্দে। অত্যন্ত গূঢ় বস্তু। এই জন্য ভাগবতে শুধু বলেছে রাসলীলা করবে, এই কাম ক্রোধ লোভময় ছটা ইন্দ্রিয়কে যিনি সম্পূর্ণ মাত্রায় নিজের বসে এনেছে, সেবা লাগতে পারিয়েছেন, তিনি একমাত্র রাসলীলা কথা, রাধারানীর কথা কীর্তন করা, সেই হচ্ছে যোগ্যবান ব্যক্তি। তিনি হচ্ছে প্রকৃষ্ট যোগ্যবান ব্যক্তি। আর আমরা জড়ভোগী, জড় ভাবনা, জড় চেতন নিয়ে এরকম অপ্রাকৃত জনকে ই করা মানে সাহস নয়, আমরা দুঃসাহস করছি। হরে কৃষ্ণ। শুধু সাহস নয়, দুঃসাহস। চিন্তা করা যায় আমাদের গুরুবর্গের প্রতি এত শ্রদ্ধা ভক্তি আমরা পোষণ করতে পারি না। এর বলে না বলে বামুন হয়ে চাঁদ ধরতে যাচ্ছ। হরে কৃষ্ণ। এতই আমাদের শ্রদ্ধা ভক্তি অনুরাগ নাই। এদিকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাই, নেবার জন্য চেষ্টা করি, তাহলে ও বস্তুকে আমরা কোথায়, কোন বিচারে গ্রহণ করবেন, কোন অধিকারে গ্রহণ করবেন, কোন যোগ্যতাতে আপনি গ্রহণ করবেন? এমনি গুরু মহিমা, বৈষ্ণব মহিমা কীর্তন করতে তার যোগ্যতা লাগে, অধিকার লাগে। বুঝা গেল? তাহলে আবার রাধা গোবিন্দের যে নাম, তার যে কীর্তনটা কিরকম অধিকার, কিরকম যোগ্যতা থাকলে, কিরকম কৃপাবান হলে অত বড় সেবা নিজেকে নিযুক্ত হতে পারে। তথাপি আমাদের অল্প কিছু থাকলে আমরা কি হনু যেন নিজেকে মনে করি, অহংকার আমরা ফুপে উঠি। যৎ কিঞ্চিত, শুধু একটু সমুদ্রের একটু বিন্দু নিয়ে যদি তাতে আমরা কত অহংকার করি।
তা যিনি এত বড় বস্তু সমুদ্রকে নিয়ে বসে আছেন, তার কিরকম হওয়া উচিত চিন্তা করুন তো। কল্পনা করা যায়? কল্পনা অতীত এসব বস্তু। তথাপি বর্ণন দিয়েছেন, অজ্ঞান তৎকার্য বিনাশ হেতু সুখাত মনঃ শ্যাম কিশোর মূর্তে শ্রী রাধিকায়া রমণস্য কেলি স্মরন্তি নিত্যম সততম হান্ত। তথাপি ইচ্ছা তো হয়, হ্যাঁ, তবু তো পোষণ পারি না পারি, একটু চেষ্টা করতে দোষটা কি? একটু ছুটে একটু গিয়ে একটু কানে একটু ঢুকাতে দোষটা কি? হরে কৃষ্ণা। তাহলে দোষটা তখনই হবে না যদি মনকে রাধারানীর কৃপা চরণ চিন্তা করতে রাধান, এবার মনকে জড়ের দিকে না দিয়ে, ঘরের প্রতি না দিয়ে, অন্য বস্তুর প্রতি যে মন রয়েছে ওইখান থেকে মন তুলে নিয়ে একবার রাধা চরণে মনকে নিবেশ করে যদি শোনা যায়, তাহলে রাধারানীর কৃপাতে হয়তো কিছুটা কানে দিয়ে কিছুটা তো লাভ করা যেতে পারে। তার নামের বৈচিত্র্য তো রয়েছে। এই জন্য খুব সুন্দর শাস্ত্রে তার বর্ণন দেওয়া হয়েছে। কৃষ্ণকে যদি আমরা বলেন জগৎ পিতা, আর রাধারানী জগৎ মাতা। অনেকে বলে রাধারানীকে মাতা বলে না কেন? সে বেটা তো কিছু পড়েই না, জানবে কি করে? আমরা বলি বাচ্চা কাচ্চা থাকলে মা মানে শব্দ বলা হয়, তাকে বলছে ব্রহ্মাণ্ড প্রসবিনী। রাধারানীকে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড প্রসবিনী। সর্ব অবতার প্রসবিনী শব্দগুলো রয়েছে শাস্ত্রে। রাধারানীকে বলা হচ্ছে জগৎ, বা কৃষ্ণ যদি বলা হয় জগৎ পিতা, তা রাধারানীকে কি সম্বোধন করা যায়? বলছে জগৎ মাতা। কৃষ্ণ যদি ভুবন মোহন হয়, তাহলে রাধা আছে মদন মোহিনী, ভুবন মোহিনী। তা ভুবন মানে পৃথিবী না, তা ভুবনকে মোহন কে করে? রাধারানী। কৃষ্ণ যদি বিষয় বিগ্রহ হন, রাধারানী হচ্ছেন আশ্রয় বিগ্রহ। কৃষ্ণ যদি বিষয় বিগ্রহ হন, রাধা হচ্ছে আশ্রয় বিগ্রহ। কৃষ্ণ যদি তিনি পূর্ণ চন্দ্র হন, আর রাধারানী পূর্ণিমা স্বরূপিনী। হরে কৃষ্ণ। কৃষ্ণ যদি পূর্ণ চন্দ্র হন, রাধারানী পূর্ণিমা স্বরূপিনী। কৃষ্ণ যদি পূর্ণ শক্তিমান হন, রাধারানী পূর্ণ শক্তি। দেখুন কিরকম বিশেষণগুলো কিরকম চলছে একসঙ্গে। হ্যাঁ, কিরকম চলছে বিশেষণগুলো দেখুন। রাধারানী হচ্ছেন তিনি সতী শিরোমণি। আমরা অনেক সতীর নাম চলেছে, অনুসুয়া, মন্দোদরী, অহল্যা, সীতা। তারাও আবার রাধারানীর চরণ বাঞ্ছা করে। হরে কৃষ্ণ। সতীর শিরোমণি বলা হয়েছে। যদি সতীত্ব কি করতে হবে, শিখতে হবে রাধারানীর কাছে। হরে কৃষ্ণ। যেসব সতী করে আমরা নাম শুনি, তারও রাধারানীর চরণ প্রান্তে প্রার্থনা করছেন, রাধারানী আমার প্রতি প্রসন্ন হন। কৃষ্ণ যদি তিনি বিষয় জাতীয় ব্রহ্ম বস্তু হন, কি জাতীয়? বিষয় জাতীয় ব্রহ্ম বস্তু হন, আর আমার রাধারানী আশ্রয় জাতীয় ব্রহ্ম বস্তু। কৃষ্ণ যদি ঈশ্বর গণের ঈশ্বর হন, সর্বেশ্বর হন, আর আমার রাধারানী ঈশ্বরী গণের পরমেশ্বরী। ঈশ্বরী গণের পরমেশ্বরী শ্রীমতী রাধারানী। শ্রী কৃষ্ণ যদি মহানারায়ণ হন,
বিশেষণ দেওয়া যায় মহানারায়ণ। আমার রাধারানী তিনি তাহলে মহালক্ষ্মী। এই জন্য কৃষ্ণর যেমন অনন্ত অবতার রয়েছে, তদ্রূপ রাধারানী হইতে অনেক অবতার হয়েছেন। তারা কারা? দ্বারকার মহিষীগণ, সীতা দেবী, লক্ষ্মী আদি অবতার। এই জন্য বলছি উমা রমা সত্তা সচী চন্দ্রা রুক্মিণী রাধায় অবতার সবে আমনায় বাণী। ছিল ভক্তিবিনোদ ঠাকুর রাধা মহিমা কীর্তন করতে গিয়ে বলছে উমা রমা সত্তা সচী চন্দ্রা রুক্মিণী রাধায় অবতার সবে আমনায় বাণী। আমনায় মানে বেদ ঘোষিত করছে, রাধারানীর গুণ মহিমা ঘোষিত করছে। তা এই জন্য শ্রীমতী রাধারানী তিনি অত্যন্ত গূঢ় বস্তু, অত্যন্ত প্রেমময় বস্তু। তাই বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর কথা বলতে গিয়ে অনেক কিছু শব্দ সংযোজিত হয়েছে। তথাপি রাধারানীর জন্মের একটি ঘটনা তারা আমাদের বললাম যে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণর বামঙ্গ থেকে তিনি প্রকটিত হয়ে পুষ্প চয়ন করে রাধারানী গোবিন্দের সেবা করেছিলেন। এই জন্য তার নাম হলো রাধা। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী ইনি বিভিন্ন বিভিন্ন কল্পে এসেছেন, বিভিন্ন বিভিন্ন কল্পে এ জগতে এসেছে। আবার ভগবানের এমন কিছু লীলা হয়তো এ জগতে হয়তো ঘটিত হয় নাই। অনন্ত ব্রহ্মাণ্ড তো, এ ব্রহ্মাণ্ড লীলা করে অন্য ব্রহ্মাণ্ডে তিনি লীলা করছেন। কোন কোন রসিক প্রেমিক ভক্তের, বুঝলেন, হরে কৃষ্ণ, ওইখান থেকে মাথায় ওই ব্রহ্মাণ্ডের লীলা হৃদয়ের মধ্যে এসে প্রকাশ করেন। এই জন্য এই জগতের লীলার সঙ্গে ওই জগতের লীলা কিছুটা ফারাক দেখা যায়। নিতাই গৌর প্রেমানন্দ। যেমন আপনার রেডিওর অ্যান্টেনা আছে না, কলকাতা অ্যান্টেনা আছে, তো যে 3 ব্যান্ড থাকে না, ব্যান্ড ঘুরিতে কোথায় ধরে? বিদেশি ধরে না? বিদেশি, হরে কৃষ্ণা, বিদেশি চ্যানেল ধরে কিনা অ্যান্টেনাটা ঘুরিয়ে দিলে? আমাদের ইন্ডিয়ার তো ধরেই, এছাড়া বাইরেরই ধরে তো চ্যানেল না। সেরকম কিছু কিছু এরকম পরমহংসদেব অনেক প্রেমীময় ভক্ত এখানে তো অ্যান্টেনা যা কৃষ্ণ লীলা যা আছে তো ধরেই। আবার ওই জগতের অন্যান্য ব্রহ্মাণ্ডের মধ্যে সেখানে যে কৃষ্ণ রাধারানী যেসব লীলা আদি করে থাকেন, কিছু কিছু তাদেরও অ্যান্টেনা ওই রকম ভিতরে এসে হাজির হয়, তারাও কিছু কিছু লিখেন। বুঝা গেল হরে কৃষ্ণ? হ্যাঁ, সেও কিছু কিছু আসে। সেজন্য অনেক কিছু লেখনীর মধ্যে ফারাক দেখা যায়। বিভিন্ন কল্পে বিভিন্ন সময় বিভিন্ন ভক্তের হৃদয়ের মধ্যে আলাদা। পরিবেশনটা একই সবজি একই সব, কিন্তু ভক্ত ওই প্রসাদকে আস্বাদন করছেন ভাবের উপর। বুঝা গেল? যার 5 আনা ভাব ভক্তি রয়েছে তার আস্বাদন, আর একজন 10 আনার রয়েছে ভক্তি, এক হবে কি? হরে কৃষ্ণ। তার 5 আনা ভক্তি দিয়ে সেই ওই বস্তুকে আস্বাদন করছে, আরেকজন 10 আনা ভক্তি হয়েছে, তার আর উন্নত হয়েছে। তাহলে ইনি যে আস্বাদন করছে তার ভাবনা আস্বাদন কি যার 10 আনা একই হবে কি? হরে কৃষ্ণ। সেরকম পরমহংসগণের যে আস্বাদন অতি উন্নত, যার মধ্যে পুরো ফ্রেশ বস্তু, এই জগতের কোনো কাম গন্ধ জড় তার মধ্যে প্রবেশ করে না, প্রকাশ করে না, দূষিত করে না, একবারে পুরো অপ্রাকৃত একবার সাফ বস্তুকে প্রকটিত করে থাকে।
এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই রাধারানী তার অনেকগুলো লীলা রয়েছে, ক্ষেত্র বিশেষে কল্প বিশেষে বর্ণনা আদি দেখা যায়। আবার কোন কল্প দেখা গিয়েছে যে রাধারানী তিনি কৃত্তিকা দেবীর গর্ভেও তিনি আসছেন। তার জন্মটা কিরকম, মানুষ যেমন গর্ভে ধারণ করে সন্তান প্রসব করে, ভগবানের কিন্তু ইনাদের লীলা কিন্তু এইরকম নয়। কিরকম, ভক্তিমান যোগমায়া কর্তৃক লোকের কাছে দেখাচ্ছে, হাওয়া গর্ভের মধ্যে যখন প্রবেশ করলো, হরে কৃষ্ণ, তখন মায়েরা কি বলে, সন্তান আছে পেটের মধ্যে। তা এই জন্য এমন ভাবে সেখানে যোগমায়া কর্তৃক লীলাকে প্রদর্শন করছেন যেন সন্তান তার ভিতরে আছে। হরে কৃষ্ণ। যখন প্রকটিত যখন হয়ে গেলেন, তখন কি হবে, উনি প্রকাশ হয়ে গেলেন, আর বায়ু গর্ভে নাই। তার মানে কি, সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান বেড়েছে, এই জন্য আর গর্ভ আর উঁচু নেই, প্রকাশিত হয়েছে। তা আমরা এইভাবে দেখি। এইভাবেও রাধারানী সাক্ষাৎ বিশ্বভানু রায়নন্দিনী কৃত্তিকা দেবীর কোলেও তিনি এসেছিলেন। তিনি ফুটফুটে অপ্রাকৃততা দিব্য, চতুর্দিকে তার উন্মাদনা প্রকট, উনাকেই দেখার জন্য একের পর এক প্রকট হয়ে গেলেন ব্রহ্মা। চতুর্মুখে ওই রাধারানীর পিত্তার্থে, ওই রাধারানীর অভ্যর্থনা করার জন্য, প্রীতিবিধান করার জন্য স্তুতি করতে আরম্ভ করলেন। ঋক, সাম, যজু, অথর্ব এটার দিকে দেখতে লাগে বই। বুঝা গেল, ওদের নিত্য একটা মূর্তি আছে। যেমন আমরা বলি না, গঙ্গা সে তো সলিলা রূপে, নদী রূপে না, তার তো একটা মূর্তি আছে, আছে কিনা? গঙ্গা মূর্তি, যমুনা মূর্তি আছে কিনা? সেরকম বেদের মূর্তি রয়েছে। বেদের মূর্তি, বেদ গোপী রূপ ধারণ করে কৃষ্ণ লীলার মধ্যে প্রবেশ করেছিলেন। তাহলে তারা দিব্য রূপ ধারণ করে রাধারানীর মহিমা কীর্তন করছেন। হরে কৃষ্ণ, কীর্তন করছেন। ব্রহ্মা তিনি স্তুতি গাইতে আরম্ভ করেছেন, যেটাকে বলা হয় স্বস্তি বাচন, মাঙ্গলিক ইত্যাদি স্তুতি বচন করতে আরম্ভ করেছেন। আর শিব ঠাকুর তিনি ভাবে ভাবান্বিত উদ্দণ্ড নৃত্য করতে আরম্ভ করেছেন। ভাবে ভাবান্বিত হয়ে উদ্দণ্ড নৃত্য করতে আরম্ভ করেছেন। আর সকল দেবতাগণ, দেবীগণ উপস্থিত, তারা বিভিন্ন প্রকারে বিভিন্ন ভাবে রাধারানীর স্তুতি গুণগান কীর্তন করতে আরম্ভ করেছে। শুধু আমরা তো রাধারানীর চরণে নিবেদন করার ক্ষেত্রে সেখানে আমরা অনেক কিছু পাই। রাধারানীর মহিমা গুণগান কীর্তন করতে গিয়ে বহু কিছু জিনিস সেখানে দেখা যায়। তার সকল দেবতাগণ, সকল দেবীগণ, বেদ আদি শাস্ত্রগণ দিব্য মূর্তি ধারণ করে কৃত্তিকা দেবীর কোলে আলোকিত হয়েছেন রাধারানী, তার স্তুতি করতে আরম্ভ করলেন। এইভাবে আনন্দ উৎসবাদী প্রকটিত হলো। রাধারানী কৃপা পাওয়ার জন্য তারা তৎপর হয়ে গেলেন। স্বয়ং বিষ্ণু প্রকটিত সেখানে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনিও স্তুতি করতে আরম্ভ করলেন। তার মহিমায় কীর্তনে তারা তৎপর, ভাবনান্বিত। এতেও কোন কোন কল্পে এইভাবেও তার অপ্রাকৃত রাধারানীর আবির্ভাব দেখা যায়। শিল জীব গোস্বামীপাদ তারও রাধারানীর সম্বন্ধেও কিছু বর্ণন দিয়েছেন, রাধারানীর আবির্ভাবের কথা।
হিমালয়ের স্ত্রীর নাম হচ্ছে মেনকা। মেনকার এক সন্তান হলো, নাম কি? পার্বতী। দেখতে খুব সুন্দর, ভুবন মোহন, একবারে এত সুন্দর দেবী দেখতে। তার বিবাহ দিবে কার সঙ্গে? শিব ঠাকুর। শিব ঠাকুরের সঙ্গে বিবাহ দিবে। ঠিক তদানীন্তন সময় এরকম ছিল, মেয়ে এখন তো কারোর সঙ্গে ভালোবাসা এলো দেখে শুনে বিবেক, তখন ওরকম ছিল না। বাবা মা যেটা নির্বাচন করে দিবে সেটাই কন্যা বিবাহ করবে। কে? হরে কৃষ্ণা। হ্যাঁ, তখন ছিল মার কথাও নয়, বাবা যেটা বলবে সেটাই এক কথা। তাই নারদ গিয়েছে, বিবাহ যোগ্যতা হয়েছে, বিয়ে দিতে হবে। তাই নারদ খোঁজ নিয়ে আসতে গেছে। নারদ খোঁজ নিয়ে এলো কাকে? শিব ঠাকুরকে নিয়ে এলো। সুন্দর বর। তিনি যখন নিয়ে এসে উপস্থিত, সব যখন খবর দেওয়া দিল, পছন্দ হয়েছে, এদের নাম শুনলো, এরকম খুব ভালো হলো। কিন্তু হিমালয়ের স্ত্রী মেনকা, তার অতটা ভালো লাগছে না, আর একটু ভালো মানে ভালো হয়। তো সব কথা শুনিয়েছে। তাহলে মা তুমি এখন কেন চিন্তা করছো? আমার বাবা যেখানে যাবে সেটাই আমি করব। না কি শুনেছিস বল তো, জামাই কিরকম বল? জামাইয়ের ঘর আছে? বলে শ্মশানে মশানে থাকে। ঘর কোথায়? ঠান্ডা জায়গায় থাকে। খায়টা কি? ওই ধুতরা ফুতরা এটা ওটা খায়, ভাবে থাকে সবসময়। বন্ধু বান্ধব কি? ভূত প্রেত যক্ষ রক্ষ আদি। বসন্তার কি? বাগজা। কমরে বেল্ট কি? মহাকাল সর্প। দেখতে কিরকম? জটা জুটি। বুঝা গেল? সঙ্গে তার মেন কারো থাকে? নন্দী ভিঙ্গি। বলে রথপথ কিছু আছে নাকি? ভানটা আছে? বলে হ্যাঁ, ষাঁড়। কিছু হাতে টাতে কিছু থাকে না? হ্যাঁ, বিশাল একটা ত্রিশূল, ডমরু। হ্যাঁ, আর নাচে উদ্দণ্ড নৃত্য পারদর্শী। মা একটু ভালো লাগছে ঘর করতে? বলেন মা হ্যাঁ, বাবা যেটা বলছে ওটাই, আমি তোমার কথা শুনবে না, ওতেই আমি সন্তুষ্ট। তাই এরকম যদি কেউ কথা বলে, কেউ করবে। যদি না করতো তাহলে মেয়েরা কেন দেখবি ওই শিবের পূজা করতে যায় কিনা? কিসের জন্য? নাদুস নুদুস বর দরকার। তা ওরকম যদি বর পায়, কেউ বিয়ে করবে তাকে? বলা হরে কৃষ্ণ। এরকম যদি হয়, যায় তো সবাই যায় কিনা? জল ঢালতে যায় না? কুমারী মেয়ে, তোমার তো অনেক জল ঢেলেছো, যতগুলো বসে আছে এখানে। কেউ বলো তো, কে জল ঢালনি বলো তো আমাকে, হাত তুলে দেখাও। তাহলে সবাই জল ঢালছে। এরকম যদি হয়, কেউ করবে বিয়ে? কি হরে কৃষ্ণ। বলে যাই হোক, বিয়ে করব। তাই সব ঠিকঠাক হয়েছে। আর নিমন্ত্রণ, যেমন আপনার বিয়ে শাদী হলে যেমন নিমন্ত্রণ আদি করেন, আর নিমন্ত্রণ মানে অনেক ভেট ঠেট নিয়ে আসে, সেরকম এসেছে আবার কে? বিন্ধ্য পর্ব। সে তার স্ত্রীকে নিয়ে এসে উপস্থিত হয়েছে। আর সকালে এসে উপস্থিত হচ্ছে, দেখার জন্য আসছে। আর শিব আর পার্বতীর যখন বিবাহ যখন হচ্ছে, দেখতে সুন্দর তো দুজনে জড়িয়ে আছে। আর তখন হিমালয় বিন্ধ্য পর্বকে বলছে, দেখছিস কান হাত দিয়ে, দেখছিস জামাইটা একটু মানাইছে না? মেয়েটাকে মানাইছে না কিরকম? দেখছিস ভালো মানাচ্ছে না? তখন তার একটু খুব রাগ হলো। ওই এরকম পেয়েছে, এরকম ঘটা করে বিয়ে দিয়েছে। ও বলে আমিও তপস্যা করব, আমরাও কন্যা চাই, আর থেকে আরো ভালো।
এর থেকে আর ভালো কন্যা চাই। তাই উনারা তপস্যা করলেন, বুঝলেন, হরে কৃষ্ণ, কঠোর তপস্যা করলেন বিন্ধ্য পর্বত, আমি তো উভয় মিলে তপস্যা করলেন, সাক্ষাৎ প্রকটিত হয়ে গেলেন। কি চাই না, আমি এমন এক কন্যা চাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সকল দেব দেবী থেকে আরম্ভ যেন তার শরণাগত হয়, তার কাছে যেন আসে সকলে। আর এমন আমি জামাই চাই, হরে কৃষ্ণা, ত্রিভুবন পালক, সেও যেন জামা আমার আমার কন্যা যেরকম আমার জামাই যেন সেরকম, এরকম আমি শ্রেষ্ঠ চাই। তাহলে কন্যা পেলে সেরকম পাবেই। হরে কৃষ্ণ। এবার যজ্ঞ করতে আরম্ভ করেছে, হরে কৃষ্ণ, তপস্যাদি করে অনুষ্ঠানাদি করে বিশাল হোমটোম আদি করছে, খুব সুন্দর করেই করলো। আর সাক্ষাৎ প্রকট হয়ে গেল দুটি কন্যা, বুঝা গেল, দুটি কন্যা প্রকট হয়ে গেল। এই যে প্রকট হয়ে গেল, নারদ সব জায়গায় ঘুরতে ঘুরতে খোঁজ ঘুরতে 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 কংসের কাছে গিয়েছে। হরে কৃষ্ণ, কংস, কংস জানো, ওখানে দেখে এলাম দুটি কন্যা যা হয়েছে না, ওই কন্যাকে যদি কেউ বিয়ে করে তার আয়ু কোনোদিন যমের বাবার ক্ষমতা নাই আয়ু হরণ করতে পারে, কাল তার আয়ু হরণ করতে পারে, বুঝলেন, হরে কৃষ্ণ। সে সব সময় বিজয়ী, তাকে কেউ পরাস্ত করতে পারবে না, কোন দেবতাগণ কোন দেবীগণ কেউ তাকে পরাস্ত করতে পারবে না। তার হাতে যে রান্না খাবে তা আয়ু হবে বৃদ্ধি, এমনকি তাকে যে বিবাহ করবে তার ঘরে কোনোদিন অভাব নাই, সকল সুখ সম্পদ তার মধ্যে বিরাজিত। বুঝা গেল, হরে কৃষ্ণ। হ্যাঁ, তখন ওরা বসে চিন্তা করছে, কে রে, ওর কাছে তদানীন্তন সময় অনেক খেচড়ি ফেচড়ি পুতনা থেকে আরম্ভ করে অনেকে ছিল, তো মানে এরা আছে মানে সবকিছু করতে পারে, রূপ ধারণ করতে পারে, সব জায়গায় এরা বিচরণ করতে পারে, যেখানে সেখানে এরা যেতে পারে নিশাচরের মতো। হ্যাঁ, তখন পুতনাকে বলছে, হ্যাঁ আমি পারবো, ও খেচড়, ও আকাশ মার্গে উড়ে যেতে পারে, আমি যাবো, এই কাজটা আমি সমাধান করবো, আমি নিয়ে আসবো। ওকে নিয়েছে, আমরা তাকে বড় করব, বড় হয়ে গেলে কংস তাকে বিয়ে করবে। কি বুঝলেন, হরে কৃষ্ণ। শিশুকে নিয়ে আসবে, তাকে ভালো মন্দ খাবে। এখন যখন বেরিয়েছে কি, এখন বেরিয়েছে সন্তান তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, ওজন বাড়ার জন্য এখন বেরিয়ে ল্যাক্টোজেন হ্যান্ড কি বেরিয়েছে এখন, হ্যাঁ বহু কিছু জিনিস বেরিয়েছে। বলে ওকে খুব তাড়াতাড়ি আমরা ভালো মন্দ খাবিয়ে বড় করে কংসের সঙ্গে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করব। তাই পিশাচ যাচ্ছে, নিশাচরী গিয়ে বিরাট হাত বের করে ওখানে গিয়ে ওরা যজ্ঞ করছে। তা আর ওখানে ছোট শিশুকে রেখে যে যজ্ঞটা করছিল, ওখানে ওরা দেখভাল করছে আছে। বিরাট হাত আকাশ মার্গ থেকে বিরাট হাত বের করে দুজনকে বগল নিয়ে চলছে, উঠতে 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 যাচ্ছে। বুঝা গেল, হরে কৃষ্ণ। উঠতে উঠতে যাচ্ছে, উপরে আকাশ মার্গে যাচ্ছে, আর এ পাশে চলে যাচ্ছে। তখন চিল্লামিল্লা আরম্ভ করেছে, এই যজ্ঞ করছো, আরে তাড়াতাড়ি ওই নিশাচরকে মারণ যজ্ঞ করো। মারণ যজ্ঞ মানে ও যাতে ছেড়ে দেয়, তাকে নিধন করার জন্য মন্ত্র প্রয়োগ করো। তখন ওরা মন্ত্র প্রয়োগ করতে আরম্ভ করেছে। মন্ত্র প্রয়োগ যে প্রয়োগ করতে আরম্ভ করছে, তখন কি গেল, আস্তে 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 মন্ত্রের প্রভাবে হাত আর অবশ হয়ে যাচ্ছে, আর উপরে উঠতে পারছে না। চোখ মুখ আর চোখে ধোঁয়া দেখছে, হরে কৃষ্ণ। চোখে ধোঁয়া দেখছে, স্বাভাবিকভাবে চলমান হতে পারছে না, জনকে কে টেনে রেখেছে, মন্ত্রে এমন শক্তি প্রভাব। ও তখন রাখতে পারলো না, কি হলো, একটা পড়ে গেল চন্দ্রভানু মহারাজের রাজ্যে পড়ে গেল স্থানে, আর একটা বৃষভানু মহারাজ তিনি বসে যমুনায় বসে ওখানে বসে একটু ধ্যান ধর্মের স্থান টান করে ধ্যান করছিল, ওখানে পদ্ম ফুলের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে।
নিতাই গৌর প্রেমানন্দে। ওইখান থেকে ধ্যান ভেঙে দিল, আরে সংসার জ্যোতি প্রকটিত হলো, প্রকাশিত হলো, গন্ধে একবার উন্মাদ প্রকট হলো। হ্যাঁ, তখন ওই শিশুকে দেখেই তখন তার ধ্যান ভেঙে গেল। তখন ওই শিশুকে নিয়ে এসে তিনি পদ্মের মধ্যে ছিল, তিনি বিরাজ ওই অবস্থা, তাকে নিয়ে এসে ইত্তিকার দেবীর কোলে দিল। চোখ বন্ধ, চোখ খুলে নাই। আগে তুমি লালন পালন করো, তাই তাকে লালন পালন করলেন। হরে কৃষ্ণা। খুব আনন্দ তো হলো, কিন্তু দুঃখটা কি, কন্যার চোখ ফুটে। দেখতে তো সুন্দর, চোখটা যদি না ফুটে। আর ওখানে কথা বলে সে, ঠাকুর তোমাকে না দেখা পর্যন্ত আমি চোখ খুলবো না। এ তো আগের অনেক কিছু ঘটনা, আমি বলিনি, সময় অল্প তো। তাই ধীরে ধীরে তাকে বড় আদি করছে তো। আর অত্যন্ত বন্ধুত্ব রয়েছে বিশ্বভানু মহারাজ এবং নন্দ মহারাজের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। এদিকে কৃষ্ণ একটু বড়ও হয়েছে, ফুটফুটে হয়েছে। হ্যাঁ, তাই বলো চলো গো আজকের বিশ্বভানু মহারাজের কাছে যাই, চলো কন্যাটা হয়েছে, তাকে দেখতে যাও। তা কৃষ্ণকে নিয়ে তিনি চললেন। জন্ম ঘটনাটা ঘটেছিল কোথায়? রাভেল। সেখানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে দুজন তাই করলো, আর কানাই করে রেখে দিয়ে কোলে করে দেখাতে গেছে। দুজন করছে কৃষ্ণই করতে করতে যেই চোখে হাত দিয়েছে, বুঝে না প্রভু, সঙ্গে সঙ্গে রাধারানী খিলখিল করে হেসে তিনি উঠলেন। বলা রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমার রাধারানী। এইভাবে তিনি ওইখানে প্রথম মিলন হলো। হরে কৃষ্ণ। এইখানে এখানে কৃষ্ণের সঙ্গে মিলন হলো। কিন্তু সর্বপ্রথম রাধারানীর সঙ্গে মিলন মানে দর্শন হয়েছিল নারদের। হ্যাঁ, কিরকম ঘটনাটা? তা এখানে তো এইভাবে তো হয়েছে, নিয়ে তো চলে এসছে, কোথায় কে নিয়ে এসে তো জানে না। এবার নারদ এখন বেরিয়েছে। হ্যাঁ, বৃন্দাবনে সব জায়গায় বেরিয়েছে, মানে ছেলে দেখতে গেছে। তোমাদের কি ছেলে, বের করো তা দেখি, কদিনের মধ্যে ছেলে হয়েছে, বের করো দেখি। হরে কৃষ্ণ। দেখতে বেরিয়েছে, খুঁজতে খুঁজতে গিয়ে ওখানে বলে তোমাদের কি করে আছে, নিয়ে আসো। ওই তখন দেখেন, তোমার দেখো, বুঝতে বলে সেই রাধারানী। তোমরা একটু দূরে সরো, আমি দেখছি, আপনার ঘর থেকে বেরোন। বেরিয়ে এবার রাধারানীর সঙ্গে কথা বলে, রাধারানী সাক্ষাৎ প্রকট হয়ে কথোপকথন হলো নারদের সঙ্গে। রাধারানী প্রথম দর্শন কথোপকথন করতে নারদই তিনি করেছিলেন। যাই হোক, সেই রাধারানী যেন আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা করেন। অর্থাৎ রাধারানী কৃপা বিনা কৃষ্ণ সেবা লাভ কোনোদিন সম্ভব নয়। হ্যাঁ, তাই সকল বৈষ্ণব বৈষ্ণবী চরণে এইটাই নিবেদন, রাধারানী সকলের তার চরণ নিবেদন, গুরু গৌর গোবিন্দ গুরু পরম্পরা সকলের চরণ নিবেদন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে ধন্য করতে পারি। তাই সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে, সবাইয়ের চরণে আমার অনন্ত অনন্ত কোটি নমস্কার। পঞ্চাকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণব। অনেক কথা রাধারানীর, বহু কথা, কিন্তু রাধারানীর কথা কীর্তন করা অসমর্থ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. बोलो राधे राधे राधे, जय जय श्री राधे, राधे राधे राधे, जय जय श्री राधे। राधे श्री चरण सेवा दाओ, जय जय श्री राधे, प्रेम भक्ति दान करो, जय जय श्री राधे। ज्ञान आकुल प्राणे डाकते पारी, जय जय श्री राधे, अब भक्त संगे बास दियो, जय जय श्री राधे। राधे 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 राधे, जय जय श्री राधे, राधे 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 राधे, जय जय श्री राधे। এবার এক নিঃশ্বাসে করবে, বলো রাধে 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 রাধে, जय जय श्री राधे, राधे 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 राधे, जय जय श्री राधे। बोले राधे 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 राधे, जय जय श्री राधे, राधे 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 राधे, जय जय श्री राधे। राधे 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 राधे, जय जय श्री राधे, राधे 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 राधे, जय जय श्री राधे। बोलो राधे 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 राधे, जय जय श्री राधे, राधे 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 राधे, जय जय श्री राधे। राधे 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 बोलो राधे 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 राधे, जय जय श्री राधे, राधे 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 राधे, जय श्री राधे। हरि बोल 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 निताई गो।